আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালোই আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। তা আজকে সবাইকে জানাই জুম্মা মোবারক। তা আজকে আমি দুপুরের জন্য যা রান্না করলাম তা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আজকে আমি সরপুঁটি মাছ, বেগুন আর আলু দিয়ে রান্না করলাম, আর কাঁচামরিচ ধনেপাতা শেষে আমি দিয়ে তরকারিটা নামিয়ে নিলাম। তো আমার রেসিপি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে বন্ধুরা, ঠিক আছে? আর এদিকে আমি মুরগির মাংস রান্না করব। তো আমি পেঁয়াজটা একটু মনে করো একটু বাদামি করে ভেজে নেব। বাদামি কালার হয়ে গেলে আমি আদা রসুন দিয়ে বাকি মশলাগুলো দিয়ে মাংসটা কষিয়ে নেব। সাথে থাকবে আলু, মাখা মাখা করে ঝোল করে রান্না করব মুরগির মাংস। এখানে আমি 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আদা রসুন বাটা কষানো হয়ে গেলে তারপরে বাকি মশলাগুলো আমি দিয়ে দেব। তো এখানে আমি মশলাগুলো যা রেখেছি, এখানে আছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, জিরে গুঁড়া, গরম মশলা, পরিমাণ মতো লবণ আর মাংসের মশলা 1 চামচ মাংসের মশলা, মুরগির মাংসের মশলা আর কি নিয়ে নিয়েছি। তো এগুলো সম্পূর্ণ আমি দিয়ে দেব। আদা রসুন বাটা কষানো হয়ে গেলেই আমি দিয়ে দেব। তো অনেক দিন পরে আমি রান্নার ভিডিওটা করলাম, প্রায় অনেক দিনই হবে, প্রায় 9 মাস পর আমি আবার ভিডিও করছি। তো তোমরা মনে কিছু নিও না, যারা আমার পুরানো বন্ধু আছো তারা আমার সাথে সব সময় সাপোর্ট করো, ঠিক আছে? আর নতুন বন্ধু যারা নতুন করে জয়েন্ট হয়েছো তোমাদেরকে জানাই আমার অন্তর থেকে ভালোবাসা এবং শুভেচ্ছা। তোমাদের প্রতি আমার ভালোবাসা রইল। বাকি মশলাগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, দেখো তেল উঠে গেছে। এখন আমি মাংসগুলো দিয়ে দেব। মাংস আর আলু একসাথেই দিব। প্রথমে মাংসটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব আলু। তো নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিয়ে তারপর পরিমাণ মতো পানি দিব। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। মাংস আর আলু সিদ্ধ হওয়ার জন্য, কারণ আমি বেশি ঝোল দেব না, মাখা মাখা করে রান্না করব। আর আজকে আমার দুপুরের সরপুঁটি মাছের তরকারি আর এই যে মুরগির মাংস, আলু মাখা মাখা ঝোল আর ধনেপাতা ভর্তা করব তোমাদের ভাইয়ার জন্য। তোমাদের ভাইয়া আবার সর্ষের তেল দিয়ে ধনেপাতার ভর্তা খেতে চেয়েছিল, তো সর্ষের তেল ছিল না ঘরে, তো আজকে আবার বাজার থেকে আনা হয়েছে। তো চিন্তা করলাম যে বেচারা যেহেতু ধনেপাতা ভর্তা খেতে চেয়েছে তো একটু ভর্তা করে দিই, তাই একটু ধনেপাতা ভর্তা করব। তো এখানে আবার শুকনো মরিচগুলো কতগুলো চুলার সামনে রেখে দিয়েছি, দেখো এগুলো একটু মচমচা হয়ে গেলে তারপরে তেলে ভেজে নেব। আর কাঁচা পেঁয়াজ সাথে সর্ষের তেল এখানে আমি রেখে দিয়েছি, সর্ষের তেল আর কাঁচা পেঁয়াজ, আর সাথে থাকবে ভাজা মরিচ। আর এখানে দেখো আমি ধনেপাতাগুলো বেছে রেখে দিয়েছি, পরে কেটে মাখিয়ে তারপর ভর্তা করব। তো এটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম। ভিডিওটা আমি বেশি লং করব না। তো আমি কিভাবে রান্নাটা বসালাম তা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম।
যদি আমার ভিডিও রান্নার রেসিপি দেখতে যদি তোমাদের কাছে ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, ঠিক আছে? তো ভালো থাকবে, সুস্থ থাকবে, এই দোয়াই রইল তোমাদের প্রতি। তো এই বলে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।